শুভ দ্বীপ্রহর, শুভ নববর্ষ। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া চলছে তো, আর এদিকে কিন্তু বর্ষবরণের আড্ডা জমে জমজমাট একেবারে। আমি ইন্দ্রাণী চলে এসেছি আপনাদের সঙ্গে চ্যানেল ওয়ানে বর্ষবরণ উদযাপনে। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার Friends Communication, our food partner Wow Momo, venue partner Blob। বর্ষবরণের এই পর্বে আরও একজন শিল্পীকে সঙ্গে পেয়েছি, যার সঙ্গে আরও অনেকটা কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। অবশ্যই গান শুনবো, গল্প করব, এবং আমাদের সঙ্গে যে এক একজন শিল্পীরা আসছেন গতকাল থেকে আজকে গোটা দিন, আবার আগামীকালও রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তটা আমাদের সঙ্গে তারা শেয়ার করছেন, এবং যে মুহূর্তটা আমরাও হয়তো কিছুটা জানতে পারছি, আচ্ছা এরকমটাও হতে পারে। এই সবটা জেনে জানিয়েই তো আমাদের এই আড্ডা। আজকে যার সঙ্গে আমি এই মুহূর্তে আড্ডায় বসেছি, বিশিষ্ট ব্যক্তিত্ব, অবশ্যই খুব পছন্দের শিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সুরিতা পল। দিদিকে নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। এবং দিদি যে গুরুত্বপূর্ণ পদটাতে রয়েছেন, সেই জায়গা থেকে সময়টা বাঁচিয়ে আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে এসে আড্ডা দিতে পারা, এটার জন্য তো মানে সত্যি দিদিকে অনেকটা ভালোবাসা, তার জন্য যে আমাদেরকে গান শোনাতে দিদি এসেছে। এটা আমার ভালো লাগার জায়গা। একদমই তাই। দিদির কর্মক্ষেত্রর ব্যস্ততার কথা বললাম তো, জানতে ইচ্ছা করছে, কিন্তু জানাবো না, কারণ তার আগে গান শুনবো। কি শোনাচ্ছ বলো শুরুতে? আজকের বিশেষ দিনে আমি কবিগুরুর গান দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠান। বেশ, তো যাব। মা
তোমার মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। আহা, অসাধারণ। রবি ঠাকুর যেমন বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক সেরকম ভাবেই কিন্তু বৈশাখের সঙ্গে রবি ঠাকুরের একটা নিবিড় সম্পর্ক। পয়লা বৈশাখের দিন থেকেই মানে শুরু হয়ে যায়, কারণ এরপরেই আসছে 25শে বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই তো একটা তোড়জোড় শুরু হয়ে যাবে। তার সঙ্গে এই যে কালবৈশাখী ঝড় উঠবে, এই যে বৃষ্টি পড়বে, এমন কোনো বাঙালি আছে যার রবি ঠাকুরের দুটো লাইন মনে পড়বে না, বৃষ্টির সন্ধেবেলা বিশেষ করে, তাই না? একেবারেই সত্যি কথা। একদমই তাই। তো এই মানে পয়লা বৈশাখের দিনটার সঙ্গে কিন্তু শুধুই খাওয়া দাওয়া, নতুন জামা পরা, নতুন পোশাক পরা বা কোথাও বেরোনো সেটাই শুধু জড়িত নয়, তার সঙ্গে অনেক আবেগও রয়েছে। তুমি যে কর্মযজ্ঞের সঙ্গে জড়িত, কর্মযজ্ঞ বলাই শ্রেয়, কারণ যে পদে তুমি রয়েছো, একটু তোমার কাছেই শুনি। মানে দিদি বাই প্রফেশন প্রফেসর ডক্টর। আমি অ্যাকচুয়ালি ঔষধ বিজ্ঞানের প্রফেসর, আচ্ছা তাকে ইংরেজিতে ফার্মাকোলজি বলে। তারপরে প্রায় দীর্ঘ 10 বছর আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আচ্ছা তো সেই হিসেবে আমি মুর্শিদাবাদে, বর্ধমানে বিভিন্ন জায়গায় কাজ করেছি। এই মুহূর্তে বারাসাত মেডিকেল কলেজে আছি অ্যাজ প্রিন্সিপাল, আচ্ছা। এবং তার আগে আমি উপাচার্য হিসেবেও পশ্চিমবঙ্গ যেটা স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয় আছে তাতে ছিলাম। মানে কিন্তু ছোট থেকে আসলে গানটা যেটুকুনি পারি, যেটুকুনি আপনাদের শোনাতে পারছি, এটা একটা ভেতরের ভালো লাগা, এবং একদম ছোট থেকে গান শিখেছি এবং এখনো শিখি। এখনো শেখো? এখনো শিখি। আচ্ছা, মানে এই চর্চাটাকে কি করে ধরে রেখেছো এবং এখনো শেখো? ইচ্ছা থাকলে উপায় হয়, এবং আচ্ছা। প্রত্যেকের জীবনই 24টা ঘন্টা। ইট ইজ হাউ ইউ ম্যানেজ ইউর টাইম। ঠিক কথা, আমার খুব খাঁটি ছাত্রছাত্রীদের আমি তো সবসময় বলি যে লেখাপড়া ছাড়াও ভালো লাগার একটা জায়গা, সারাদিনের মধ্যে 10 মিনিট হোক, 20 মিনিট হোক, কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত। সেই থেকেই এটাকে কোনোভাবে টিকিয়ে রেখেছি বলতে কথা। পারো। ঠিক কথা, ইচ্ছে থাকলে উপায় হয়। এবং আমাদের এখন জীবনের অধিকাংশ সময়টা চলে গেছে ভীষণ যান্ত্রিকতায়, স্মার্টফোনে চলে গিয়েছে। তো সেইটাকে যদি সরিয়ে রাখি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ভালো লাগাটাকে নারিশ করতে পারি। একদমই তাই। কিন্তু স্মার্টফোন মানেই যে সেটা খারাপ তা নয়। আমাদের যেটা ভুল হয়, যেটা দরকার নেই, আমরা সেইগুলোকে মন দিয়ে দেখি। ঠিক কথা। তার মাধ্যমে কিন্তু অনেক ভালো জিনিসও দেখা যায়, অনেক ভালো জিনিস আমরা সেখান থেকে পেতে পারি। ইট ইজ হাউ ইউ চুজ। তোমার সামনে সবটা আছে, তুমি কোনটা নেবে সেটা তোমার উপরে। একদমই তাই। দিদির সঙ্গে আজকে এই মুহূর্তটা কাটাতে পেরে আমার বড় ভালো লাগছে। এমন একজন মানুষকে দেখলে ভীষণ ইন্সপায়ার্ড হওয়া যায়, যে সবটা ম্যানেজ করে। দিদি যেটা বলে যে 24টা ঘন্টা অনেকটা সময়, আমরা বলি বটে কোথা দিয়ে যেন দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। একদমই ম্যানেজ করে চলতে পারলে সবটাই সম্ভব। দিদির কাছে আবার একটু গানই শুনি বরং। কি শোনাচ্ছ বলো? আমি অ্যাকচুয়ালি পঞ্চকবির গান প্রথমে ভেবেছি তোমাদেরকে শোনাবো আজকের বিশেষ দিনে। আচ্ছা। যখন বঙ্গদেশ বলবো, বাঙালির পয়লা বৈশাখ বলবো, শুধু রবি ঠাকুর নন, তারপরে কাজী নজরুল ইসলাম আছেন, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, রজনীকান্ত সেন, এদের যে কন্ট্রিবিউশন বলবো বাংলা সঙ্গীতের, তাদেরকে আজকের দিনে একবার মনে না করলে বোধহয় আমাদের কোথাও একটা সেলিব্রেশনস বলো, এই যে সেটা বাদ থেকে যায়। তো এবার আমি কাজী নজরুল ইসলামের একটি গানে যাব। বেশ বেশ। কাবেরী নদী চলে
চম্পা শেফালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা প্রভাত স্নানে আসে অলসে কঙ্কণ তান হান কলসে প্রভাত স্নানে আসে অলসে কঙ্কণ তান হান কলসে খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা দিগন্তে অনুরাগে নবারুণ রাগে দিগন্তে অনুরাগে নবারুণ রাগে তব জল ঢল ঢল করুণা মাগে তব জল ঢল ঢল করুণা মাগে দিগন্তে অনুরাগে নবারুণ রাগে ঝিলাম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে ঝিলাম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে তোমারি কান্নি শ্যামা কর্ণাটিকা তোমারি কান্নি শ্যামা কর্ণাটিকা কাবেরী নদী চলে কে গো বালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা কাবেরী নদী চলে কে গো বালিকা পয়লা বৈশাখ মানেই কিন্তু গাছ ভরা আমের মুকুল, পয়লা বৈশাখ মানেই কাল বৈশাখী, আবার পয়লা বৈশাখ মানেই যেমন নতুন জামা নতুন সুতো, ঠিক সেরকমই পয়লা বৈশাখ মানেই কিন্তু রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এই বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসটা চলতেই থাকবে পাড়ায় পাড়ায় কিংবা বাড়িতে, কিংবা কোনো অনুষ্ঠান নাই বা হলো, এই সময়টাতে যারা গান বাজনা চর্চা করেন তারা ওই রবীন্দ্র নজরুল চর্চাটাও কিন্তু এই সময়টাতে বিশেষ করে একদিন দুদিন কখনো গাইতে ভালোই লাগে, ভীষণ ইচ্ছে করে, কোথাও যেন একটা ওই পরিবেশের সঙ্গে ওয়েদারের সঙ্গে যেন একটা মিশে রয়েছে। আর বাঙালি তো মানে ভীষণ বিত্তশালী, কারণ তাদের কাছে পঞ্চকবি রয়েছেন। একদমই তাই। কিন্তু আমি মনে করি প্রত্যেক ঋতু কেন, প্রত্যেক মাস, প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু
এই কবিরা অনেক সুন্দর সুন্দর গান লিখে গেছেন। সেই গানগুলো আজকাল অনেকেই যে সব গান গায় তা কিন্তু নয়। যত আমার নিজেরই বয়স হচ্ছে, গানের মানেগুলো নতুন করে বুঝতে চেষ্টা করছি, কিছু কিছু বুঝতে পারছি। এবং এইটা এক ধরনের, আমার মনে হয় এই যে সঙ্গীত আমি করি, আমার মনে হয় এটা আমার আত্মার শুদ্ধিকরণ হয়। যদি আমাকে কেউ বলে যে তুমি কি করতে গান করো, গানটা না গাইলে তোমার কি এসে যাবে, কিন্তু আমি মনে করি যে এইভাবে আমার একটা পুজো হয়। এবং আত্মার যদি শুদ্ধিকরণ, আত্মা বলে কিছু আছে বলেই ধারণা, আমরা তো ভাবি কি আছে জানি না, ডাক্তারি হিসেবে কিছু আছে কিনা বলতে পারবো না, মানে ডাক্তার হিসেবে খুঁজে না পেলেও হৃদয় বলে তো আধ্যাত্মিক একটা যে জায়গা, একটা মন, ইটস ফর দ্য সোল যাকে বলে, আত্মার জন্য এই গানগুলো কিন্তু প্রত্যেকটা শব্দ এমন ভাবে দেওয়া আছে যে পরেরও আমি যে গানটি গাইবো অতুল প্রসাদ সেনের, এটা আমার ক্লাস 1-এ আমার মার থেকে শেখা। তখন একরকম মানে ছিল, দুলে দুলে গাইতাম। আজকে যখন আমি এই বয়সে এসে গাইছি, গানটার কিন্তু একদম অন্যরকম মানে। বেশ, তাহলে অবশ্যই পরবর্তী গানে তো যাবই। পরবর্তী গানে যাওয়ার আগে আপনাদের সঙ্গে পরিচয় করাই। আমাদের এই পর্বে আমাদের সঙ্গে যে মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। কিবোর্ডে রয়েছেন সৌমেন দা, গিটারে রয়েছেন শুভদা, তবলায় রয়েছেন অপূর্বদা, অক্টোপ্যাডে রয়েছেন দীপক দা, এবং আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের বৃহৎ পরিবার, আমাদের ওয়ানের পরিবার। আর দিদির কাছে এবার গানেই যাব। তবে একটা কথা একটুখানি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে বললে যে গানটা করলে আত্মার শুদ্ধিকরণ হয়, গানটা কি মানে নিয়মিতভাবে করার কি সেই সময় বা সুযোগটুকু পাও, নাকি সারাদিনে ব্যস্ততার ফাঁকে যখন যেরকম সময় হয়? আমার সল্টলেকে থাকি, দোতলা বাড়ি, একতলায় একটা হারমোনিয়াম, দোতলায় একটা হারমোনিয়াম। আচ্ছা, হাঁটুতে ব্যথা, এমনও হয় যে দোতলায় উঠতে ইচ্ছে করছে না বলে একতলায় একটা হারমোনিয়ামে বসে পড়লাম। এটা হচ্ছে ভালো লাগার থেকে করা, একদমই কোথাও একটা নিজের ভেন্ট আউট করারও জায়গা দরকার। একদমই তাই। তো সারাদিনে যখন সময় পাই, সকালটা চেষ্টা করি বসার, সন্ধেবেলা এতটাই ক্লান্ত থাকি বেশিরভাগ দিন, আর হাঁ করতে ইচ্ছে করে না অফিসের এত চাপের পরে। ওই চলছে, যদি একটু ভালো লাগে সেটা উপরি পাওনা, নিজের ভালো লাগাটাই যথেষ্ট। না, শুধু নিজের নয়, আমাদেরও ভীষণ হৃদয়ের আরাম হচ্ছে। তো চলো পরের গান যাই। একদম। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। খেলা
যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে নীল স্বরে হেমতরে পারে আসে নববধূলা জঘরে নীল স্বরে হেমতরে পারে আসে নববধূলা জঘরে এসো বধূ বলে ডাকে মোরে এসো বধূ বলে ডাকে মোরে মোহন সারে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে বাহির করেছে পাগল মোরে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে আমরাও যাব না ঘরে। এসেছে যখন ওয়ানের কাছে, তাহলে আর যাওয়া কিসের জন্য? গোটা দিনটা জুড়ে রাখছেন তো টিভির পর্দায় চ্যানেল ওয়ানকে সঙ্গে করে। আর অবশ্যই আমরা বর্ষবরণ উদযাপনে রয়েছে সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ। আর এই বর্ষবরণে কিন্তু গানে গানে গোটা দিন ধরে, গোটা দিনমান শুধুই সঙ্গীতের সঙ্গে, সুরের সঙ্গে যাপন। অবশ্যই পয়লা বৈশাখের দিন কেউ কেউ তো এই বৈশাখের প্রথম দিনে একলাও রয়েছেন বটে। তাদের যাতে একলা না লাগে তাই জন্য কিন্তু আমরা রয়েছি আপনাদের সঙ্গে, অবশ্যই আমাদের প্রিয় শিল্পীরা রয়েছেন। আচ্ছা দিদি, আজকে তো ধরো তোমার ব্যস্ততা রয়েছে, তারপরে আজকে তো আমাদের সঙ্গে এখানে কাটাচ্ছই বটে। একটু যদি ছোটবেলায় ফিরে যাই, তাহলে ছোটবেলার এমন কিছু স্মৃতি যেটা পয়লা বৈশাখের দিনটাকে খুব বেশি করে মনে করায়। সত্যি কথা বলতে কি, অনেক দিন আগে মাকে হারিয়েছি। এখন যেমন এত জামা কাপড়ের দোকান, প্রথম কথা মনে পড়ে মা নিজে হাতে না জামা সেলাই করে পরাতেন। আচ্ছা, পুজোর সময় দামি দামি জামা ভালো ভালো দোকানের আসতো, কিন্তু পয়লা বৈশাখ মানে মায়ের হাতের তৈরি যে নতুন জামা পরা, সেইটা আমি খুব মিস করি। এবং আমার সে ক্ষমতা নেই যে আমি বানিয়ে আমার ছেলে মেয়েদের পরাবো, এখন যদিও তারা বড় হয়ে গেছে এবং হয়তো তারা পড়তেও না। ঠিক তো আমার কাছে ওই সকালবেলা উঠে স্নান করা, এবং আমার মার একটা সব ব্যাপারে না পড়াশোনা ঢুকিয়ে দিতেন। বলতেন বিশেষ দিনে নাকি বেশি মন দিয়ে পড়তে হয়, তাতে নাকি সারা বছর মন দিয়ে লেখাপড়া হয় এবং তাতে জীবনে অনেক বড় হওয়া যায়। এবং সেটাই তো বাস্তব হয়েছে, তাই না? বাস্তব হয়েছে কিনা জানি না, এখন ভাবি খুব বোকা বানাতো। জামা টামা পরিয়ে লুচি টুচি খাইয়ে তারপরে বলে 2 ঘন্টা অঙ্ক করে নে, তারপরে দুপুরবেলা মাংস ভাত খাবি, তারপরে বিকেলে বেড়াতে নিয়ে যাবে। মানে ওই বিকেলটার জন্য বা ওই দুপুরটার জন্য ওই পড়াশোনার অংশটা হয়েই যেত। মানে কোনোদিনই পড়াশোনা কিন্তু মানে রুটিন থেকে বাদ দিতে দিত না। এখন ভাবি যে আমার যদি সেই ক্ষমতা হতো, আমার ছেলে মেয়েকে আমি কবজা করতে পারিনি। বেশ, আবার একটু গান শুনি। কি গান শোনাবে এবারে? এবার দ্বিজেন্দ্র গীতি একটি গাইবো। এই গানটিও মানে এগুলো তো যে সময়কার লেখা, প্রাক স্বাধীনতার, তো কথাগুলোকে একটু ভেবে দেখলে বোঝা যায় যে এটা সত্যি সত্যি প্রাক স্বাধীনতার এবং মানুষকে উজ্জীবিত করার জন্য এই গানগুলো বোধহয় লেখা হয়েছিল। আজি গাও মহাগীত মহায়ানন্দে,
চলো চরণ ভঙ্গে উঠুক লাশ অঙ্গে অঙ্গে ফুটুক হাস্য সরস অধরে ছুটুক ভাতি নয়নে চঞ্চল চলো চরণ ভঙ্গে উঠুক লাশ অঙ্গে অঙ্গে ফুটুক হাস্য সরস অধরে ছুটুক ভাতি নয়নে উঠিয়া গীতে মধুর মন্ত্র লুটিয়া নিও সুরজ চন্দ্র উঠিয়া গীতে মধুর মন্ত্র লুটিয়া নিও সুরজ চন্দ্র অসহ পুলকে উঠুক শিহরে ধরণী অরুণ বরণী আজি গাও মহাগীত মহায়ানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে আল তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজি গাও মহাগীত। Saha Textile Presents বর্ষবরণ powered by MT Properties, our print partner এই সময়, রেডিও পার্টনার 91.9 Friends FM, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। বিরতির মাঝে যাওয়া খানিকটা থামার জন্য, খানিকটা দম নিয়ে আবার ফিরে আসার জন্য। আড্ডায় আজকে পঞ্চকবির গানে রয়েছি আমরা। অবশ্যই দিদিকে অনেকটা অনেকটা ভালোবাসা। আমি শুরু থেকেই বারেবার কেন বলছি যে যে গুরুত্বপূর্ণ কাজটা সামলে দিদি আজকের এই মূল্যবান দিনে দুপুরবেলাতে এসেছেন আমাদের সঙ্গে আড্ডা দিতে, সেটার জন্য সত্যি হৃদয় থেকে থ্যাঙ্কস তো জানাতেই হয়। আর তোমাকে একটু জিজ্ঞেস করি যে পয়লা বৈশাখের দিনটা কিভাবে উদযাপন করবে বা কিভাবে কাটাতে চেষ্টা করো? পরিবারকে নিয়েই কাটানোটা মূলত উদ্দেশ্য। একটু ভালো মন্দ রান্না করি। আমি রান্না করতে করার খুব সময় সুযোগ ভালোবাসি। পাও? হ্যাঁ, আচ্ছা, যে রাঁধে সে চুলো বাঁধে। ঠিক কথা। সুতরাং আমি নিজে সেই দিক থেকে মনে করি যে আমি কমপ্লিট ওম্যান হওয়ার চেষ্টা করেছি। আমি ভীষণ সংসারী প্রাণী। আচ্ছা, তো সেটা করব, এবং এখান থেকে বেরিয়ে সন্ধেবেলা যেটা করব, একবার হাসপাতালে রাউন্ডে যাব। সেখানে রুগীরা সারাদিন বছরের প্রথম দিন কি করছেন, সকালে যেতে পারিনি, সন্ধেবেলা হঠাৎ করে গিয়ে পড়বো। মানে এখন যারা দেখছেন বুঝে যাবেন যে যাচ্ছি, নাহলে ইটস আ সারপ্রাইজ ভিজিট। বাহ, মানে এটা যাই করো না কেন সেটার সঙ্গে ওই ভালো লাগাটা, এবং কাজকে কাজ না ভেবে যদি একটা ভালো লাগার থেকে করা হয়, কাজটা কাজ মনে হয় না। ভালোই তো, সবার সাথে গিয়ে দেখা করব, তারা আমাকে অন্যভাবে দেখবে। হ্যাঁ, অবশ্যই, একদমই তাই। এবং সত্যি কথা, আমি যত তোমাকে শুনছি, তোমার কথা শুনছি, খুব ইন্সপায়ারিং লাগছে যে তুমি যেটা বললে যে একটা কমপ্লিট ওম্যান। আমরা অনেকেই সত্যি তো বারেবার বলি যে এটা হলো না, এটা করতে পারলাম না, আর কখন করব। অজুহাত ছাড়া কিছুই না, চাইলে সবটাই পারা যায়। বরঞ্চ মানে মেয়েদের কাছে বোধহয় শক্তিটা আর একটু বেশিই থাকে। ঈশ্বর বোধহয় মেয়েদের তৈরি করতে কৃপণতা করেন। বললে আবার অনেকে আছে বাজনা বাজাচ্ছেন যারা, সবাই পুরুষ তো আবার সুর গুলিয়ে দিতে পারে। এখন আর বলো না, তাহলে এখন আর বলা যাবে না। আজকে বছরের প্রথম দিনে কোনো দ্বন্দ্ব নয়, আমরা নারী পুরুষের দ্বন্দ্বে যাব না, গানে যাব। তাই গানে যাব। শুধু একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, আগেকার দিনের এই যে কবিরা ছিলেন, তাদের একে অপরের প্রতি যে অসীম শ্রদ্ধা ছিল, তার একটা ছোট্ট নমুনা হচ্ছে আমি শেয়ার করতে চাইছি। রজনীকান্ত সেনের কিন্তু যক্ষা হয়েছিল, টিবি হয়েছিল, মেডিকেল কলেজের চেস্ট ওয়ার্ডে ভর্তি ছিলেন, মৃত্যু পথযাত্রী। খবর পেয়ে রবীন্দ্রনাথ দেখতে গেছিলেন। আচ্ছা, এবার গিয়েছেন, উনি শুয়ে আছেন। এবার উনার ভীষণ ইচ্ছা হচ্ছে রজনীকান্ত সেনের যে গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করবেন,
কিন্তু উনি উঠতে পারছেন না, এতটাই অসুস্থ। তো একটি টুল আনা হলো, গুরুদেব সেই টুলের ওপর উঠে দাঁড়ালেন এবং উনি হাতটা বাড়িয়ে গুরুদেবকে প্রণাম করলেন। তো আজকের দিনে আমরা যদি এদের সকলকে একটুও স্মরণ না করি, তাহলে নতুন বছরটা কেমন একটা হয়ে যায়। একদমই তাই। তো এই কথাটা আমার ভেবে এত অবাক লেগেছিল যে মানুষের কতটা আকুতি হলে সে শুয়ে শুয়ে প্রণাম করবে বলে ব্যস্ত হয়, এবং কতটা মানে তার থাকে যে রবি ঠাকুর নিজে গেছেন গুরুদেব ওই অবস্থায়, একটা যক্ষা রোগী, সেই সময় কিন্তু যক্ষা রোগ যথেষ্ট ছোঁয়াচে এবং ভয়দায়ক ছিল, একদমই তাই। তার সত্ত্বেও কিন্তু গুরুদেব গেছিলেন দেখতে। তো এখন আমরা তাহলে কি শুনছি বলো? এবার রজনীকান্ত সেনের গান আচ্ছা, একটা। বেশ বেশ। উনি যেটা মানে জীবনের একদম সারটা বুঝে গেছিলেন বোধহয়। উনার আরো অনেক গান আছে, কিন্তু এই গানটা আমার বিশেষ করে আমার জন্য এটা একটা প্রেয়ার সং। বেশ। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাঁচাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাঁচাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে জানি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসারতা। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখে প্রাণ ভরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আহা আহা হা, অসাধারণ। ওই সে আবার তোমার কথাই ধার নিয়ে বলতে হয়,
চিত্ত শুদ্ধি করা। অবশ্যই সুরের মাধ্যমে নিজের ভেতরটাকে ভীষণভাবে শুদ্ধ করা দরকার আমাদের। কেউ গান গাইতে পারেন, আবার কেউ শুনেও শুদ্ধ করতে পারেন। হৃদয়টাকে পরিষ্কার রাখা ভীষণভাবে দরকার। আমি কি ঠিক বললাম? একদম। বেশ। আচ্ছা, একটুখানি জানতে ইচ্ছা করছে যে ধরো গান করতে তো ভালো ভালো লাগেই, যে যখন সময় পাও চেষ্টা করো গান নিয়ে, কিন্তু তারপরেও তো একটা অবসর বা একটা ভ্যাকেশন থাকে। কিভাবে সেই ভ্যাকেশনটাকে কাটাও? মানে ঘুরতে যাওয়া বা কিভাবে কাটাও? কোনটা বেশি ভালো লাগে? প্রচুর পড়াশোনা থাকে, আর একাডেমিক অ্যাক্টিভিটিস কোনো অংশে কম নয়। রিসার্চ অ্যাক্টিভিটিস আছে, আচ্ছা, প্রচুর পাবলিকেশনস আছে, সেগুলো করিও, এখনো চলে সে কাজগুলো। অবসর সেই অর্থে খুব কমই পায়। তার মধ্যে হঠাৎ করে টুকটাক গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, কোথাও একটা লং ড্রাইভে যাওয়া। আর একটা রোগ একটু একটু হয়েছে, সেটা হচ্ছে ওটিটি দেখা। কখনো কখনো নেটফ্লিক্স দেখি, আমার মনে হয় এখন সবাই দেখে। মাঝে মাঝে দেখলে পরে কিন্তু ভীষণ অ্যাডিকটিভ আর খুব সময় নষ্ট হয়। কিন্তু আমাকে আমার এক বন্ধু বলেছিল, আর একটা আমি পিসও পড়েছিলাম, ডুইং নাথিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কোনো কোনো সময় কিছু না করাটাও একটা করা। আমাদের এই দৌড়াতে 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 কখনো কিচ্ছু করছি না, আজকের দিনটা নিষ্ফলা গেল, কিছু সেরম কাজ করলাম না, এরম দিনও জীবনের কিন্তু প্রয়োজন আছে, এরম দিনেরও। বেশ। আমি শুধু শুনছি এবং শিখছি, যতটা পারছি আত্মস্থ করছি আর কি। এরপর একটু গান শুনি দিদি, কি শোনাবে এবারে? এইবার একটি রাগ প্রধান গান শোনাবো। গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অখিল বন্ধু ঘোষের। আচ্ছা। উনি গেয়েছিলেন 1965 সালে। তো উনারা তো স্টলওয়ার্ট, উনাদের মতন করে না, আমি আমার মতন করে শোনাচ্ছি। একদম, নিশ্চয়ই। গানটি অসাধারণ এই জন্য যে প্রথম অর্ধেকটা কেদার রাগের ওপর, দ্বিতীয় অর্ধেকটা বসন্তে, আবার কেদারে ফেরা হয়। আচ্ছা। তো আমার গুরুর থেকে শেখা, আমার গুরু শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়, অনসূয়া মুখোপাধ্যায়। উনি না থাকলে এই গানগুলোর সাথে হয়তো আমি পরিচিতই হতাম না। ইউটিউবে খুঁজলে পাওয়া যায়, কিন্তু বিশেষ কেউ খোঁজে না। ঠিক কথা। বেশ। আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো, মালাখানি গাঁথি গো, ফিরে যেও না, যেও না, যেও না, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো। এখনো মিলন লিপি তারার ভাষায়, এখনো মিলন লিপি তারার ভাষায়, জড়ায় রয়েছে ওই আকাশের গায়, জড়ায় রয়েছে ওই আকাশের গায়,
সুর হৃদয়েতে আর মধুরিত বনে জাগে শেষ গান খানি এখনই প্রীতম শেষ গান খানি এখনই প্রীতম তুমি গেও না যেও না আজি চাঁদিনী রাতি গো আজি চাঁদিনী রাতি গো মালা খানি গাঁথিব ধীরে যেও না যেও না যেও না আজি চাঁদিনী রাতি গো আজি চাঁদিনী আজি চাঁদিনী আজি চাঁদিনী রাতি গো একদম অন্য ধরনের একদমই গান। তাই, একদমই তাই। এবং ভীষণ মানে ভীষণ সুরের এই যে একটা জালকারি সুরের সঙ্গে, আহা কি সুন্দর, সুর ছন্দের সঙ্গে একটা অনবদ্য মেলবন্ধন। খুব ভালো লাগলো দিদি। এবার কোন গান শোনাবে বলো? এইবার একটি গান, দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে, গিরিন চক্রবর্তীর কথা, কমল দাশগুপ্তর সুরে। তালাত মাহমুদ গেছিলেন 1978-এ, পরে আবার ফিরোজা বেগমও গান। এই গানগুলো আমি মনে করি দে আর ইমমর্টাল, দে আর দি হিডেন জেমস অফ বেঙ্গলি মিউজিক। কিন্তু এই গানগুলো নতুন করে আমি নিজেও চাইছি যে নতুন প্রজন্ম বা সমসাময়িক যারা আছেন একটু শুনুন। আমি জাস্ট বলতে চাচ্ছি যে বহুদিন পর আবার গানটা শুনবো তোমার হ্যাঁ, কাছে। তো আমি চাইছি সবাইকে শোনাতে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে, দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। একই তোর শাখা পড়ে ছিল বাঁধা লীলা ভরে, একই তোর শাখা পড়ে ছিল বাঁধা লীলা ভরে, অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটি রে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। বিধাতার অভিশাপ নিয়তির হলো জয়, ছিড়িল বিনার তার, মুছে গেল পরিচয়। বিধাতার অভিশাপ নিয়তির হলো জয়, ছিড়িল বিনার তার, মুছে গেল পরিচয়। ছিল যে আলো হাসি ফুল ডাল মধুবাসী, ছিল যে আলো হাসি ফুল ডাল মধুবাসী, আজি সে কিছু না
দুটি পাখি দুটি তীরে, সত্যি আমরা কত বন্ধু, কত প্রিয়জনরাও বিভিন্ন প্রান্তে থাকি, বিভিন্ন তীরেই বসবাস করি বটে। এই উৎসবটাকে কেন্দ্র করে হয়তো ফিরে দেখা হয়, আসা হয়, বা এই বিশেষ দিনগুলোই কিন্তু ওই সমস্ত প্রান্ত থেকে আমাদেরকে মিলিয়ে দেয়। আর না হলে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিলিয়ে যাওয়া, এটুকুই আমাদের হাতে রয়েছে। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, আউটডোর পার্টনার কারুকৃত, আওয়ার মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। এই মুহূর্তে একেবারে শেষ পর্বে চলে এসেছি, আজকের এই পর্বের আড্ডায়। দিদিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এভাবেই সুরে সুরে থেকো, গানে থেকো, আর ভীষণ ব্যস্ততার মধ্যে থেকো। শেষ গান শুনবো দিদি, কি গান শোনাচ্ছ? এটি 1944 সালে ধনঞ্জয় ভট্টাচার্যর গাওয়া গান, কথা প্রণব রায়, সুর সুবল দাশগুপ্ত। আজকের দিনে, একটা ভালো দিনে, একটা অনুষ্ঠান এত সুন্দর তোমরা আমাকে ডেকেছো, যত না আমি দিতে পারলাম পেলাম তার অনেক 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 গুণ বেশি। তো এই গানের কথাগুলো আমার যেন মনে হয় একদম মনের কথা, সেই হিসেবে আজকে আমি এটা দিয়েই অনুষ্ঠান শেষ করব। বেশ। যদি ভুলে যাও মোরে, জানাবো না অভিমান, আমি এসেছি তোমার সভায় দুদিন শোনাতে গান। ভুলে যাও মোরে, যদি ভুলে যাও মোরে, জানাবো না অভিমান, আমি এসেছি তোমার সভায় দুদিন শোনাতে গান। ভুলে যাও মোরে। আমি এসেছি অবসর ক্ষণে, মুকুল ফোটাতে তব মন বনে। আমি এসেছি অবসর ক্ষণে, মুকুল ফোটাতে তব মন বনে। তার বিনিময় আমি কোনোদিন চাইনি তো প্রতিদান, আমি এসেছি তোমার সভায় দুদিন শোনাতে গান। ভুলে যাও মোরে। প্রভাতীকে আর মনে রাখে বলো, রজনী শেষের চাঁদে শুধু দুদিনের সাথী রেখে আর মালার বাঁধনে বাঁধে। প্রভাতীকে আর মনে রাখে বলো, রজনী শেষের চাঁদে শুধু দুদিনের সাথী রেখে আর মালার বাঁধনে বাঁধে। গান সারা হলো আমি চাই সরে, কোনো ক্ষতি নেই ভুলে যেও মোরে।
গান সারা হলো, আমি চাই সরে, কোনো ক্ষতি নেই ভুলে যেও মোরে। তোমার আকাশে উঠুক জোছনা, মোর দিন অবসান। আমি এসেছি তোমার সভায়, দুদিন শোনাতে গান। ভুলে যাও মোরে যদি